কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। ওয়েলকাম টু ফিল্মি সোনেট। আজকের এই ভিডিওতে শাকিব খানের তুফান কেন ইন্ডিয়াতে চলছে না তা দেখব। তুফান সিনেমাটি বাংলাদেশে কিছুদিন আগে ঈদে রিলিজ হয়েছিল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের এটি 250তম সিনেমা। ইতিমধ্যে সিনেমাটি বাংলাদেশে হিট হয়ে গেছে। সিনেমা হলগুলিতে এখনও দুর্দান্ত রেসপন্স পাচ্ছে তুফান। সিনেমাটি যেহেতু ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে, তাই ইন্ডিয়াতেও 5ই জুলাই রিলিজ করা হয়েছে। সিনেমাটি বাংলাদেশে যেভাবে তুফান তুলেছে, ইন্ডিয়াতেও এমনটাই হবে ভেবেছিলেন অনেকেই, কিন্তু বাস্তবে এমনটা হচ্ছে না এখানে। তো ভিউয়ার্স, আজকে আমরা তুফান সিনেমাটি ইন্ডিয়াতে কেন ফ্লপ করলো তা দেখব। নাম্বার 1, শাকিব খান। শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হলেও ইন্ডিয়াতে কিন্তু তিনি খুব বেশি জনপ্রিয় নন, যার ফলে তাকে নিয়ে বা তার সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে খুব বেশি উন্মাদনা নেই। সোশ্যাল মিডিয়াতে তুফান সিনেমা দর্শকদের মধ্যে গানগুলি অনেকটাই জনপ্রিয় হয়েছিল এবং তুফান সিনেমা নিয়ে অনেকটাই দর্শকদের মধ্যে ক্রেজ লক্ষ্য করা গেলেও বুঝতে হবে এখানে বেশিরভাগ দর্শকই বাংলাদেশের, ইন্ডিয়ার নয়। শাকিব খান ইন্ডিয়াতে এর আগেও শিকারি, নবাব, নাকাবের মতো কয়েকটি সিনেমা করেছিলেন, সেগুলিও কিন্তু কলকাতায় খুব বেশি চলেনি। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। নাম্বার 2, সিমিলারিটি। তুফান সিনেমাটির যখন পোস্টার এসেছিল তখন ওই পোস্টারটি কখনো জিতের চেঙ্গিজ, কেজিএফ এর পোস্টারের সাথে মিলে যাচ্ছিল। টিজার ট্রেলার দেখার পর বোঝা গেল তুফান সিনেমাটি কেজিএফ ও অ্যানিমেল চেঙ্গিজ এর সাথে অনেকটাই মিল রয়েছে। এই এতগুলো সিনেমার ইন্সপিরেশন নিয়ে একটি সিনেমা তুফান। তাছাড়া অ্যানিমেলের বিজিএম তো পুরোটাই রিমেক, নতুন কিছু দেখতে পায়নি ইন্ডিয়ার দর্শক, তাই তুফান দেখেনি। নাম্বার 3, প্রমোশন। সিনেমার যাই হোক না কেন প্রমোশন করাটা খুব জরুরি। যেহেতু সিনেমাটি বাংলাদেশের এবং শাকিব খানের জনপ্রিয়তাও কম, তাই রিলিজের কিছুদিন আগে প্রমোশন করলে অনেক দর্শকই জানতে পারতেন যে তুফান বলে একটি সিনেমা আসছে। নাম্বার 4, স্টোরি। তুফান সিনেমার যে গল্প নিয়ে তৈরি হয়েছে, হতে পারে সেটা বাংলাদেশে প্রথমবার, কিন্তু আমাদের এখানে এই ধরনের গ্যাংস্টার ড্রামা নিয়ে অনেক বড় বড় সিনেমা অলরেডি হয়েছে এবং সেই সিনেমাগুলি দর্শক বহুবার দেখে ফেলেছে। ইন্ডিয়াতে সিনেমাগুলির বাজেটও অনেক বেশি এবং খুবই লার্জার দেন লাইফ গ্ল্যামারাস। সেই তুলনায় বাংলাদেশের সিনেমা কিন্তু এভারেজ। তুফান খুব ভয় পাইছি রে। নাম্বার 5, কমার্শিয়াল সিনেমার দর্শক কম। বর্তমানে বাংলাতে কমার্শিয়াল সিনেমা কম হচ্ছে বলে দর্শক দেখছে না এমনটা কিন্তু নয়। জিতের চেঙ্গিজ কিন্তু ব্লকবাস্টার সিনেমা, বাকি যেগুলো চলেনি সেগুলো অবশ্যই দর্শকদের ভালো লাগেনি, তাই বলে দর্শকদের দোষ দিলে চলবে না। জওয়ান, পাঠান, অ্যানিমেল সিনেমাগুলি 40-50 কোটি টাকা আয় করে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকেই। তুফান এমনটা করতে পারছে না, মানে অবশ্যই তুফান দর্শকদের খুব বেশি পছন্দ হয়নি। এটি আমার সম্পূর্ণ নিজের মতামত, যার ফলে আমার সাথে আপনার মতের অমিল থাকতেই পারে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।